সম্পর্ক নষ্ট করতে চান, বন্ধুকে টাকা দিবেন, শেষ। কি সমাজ আজকে আমরা উপহার দিয়েছি। ঋণের টাকা, এটা যে কত বড় বোঝা, এটা মাথায় নাই, মনেই করে না যে আমাকে টাকাটা দিতে হবে, এটা মনেই করে না। ঋণ যে কত ভয়ঙ্কর জিনিস, এটাকে কেউ পাত্তাই দেয় না। শহীদের শাহাদাত ক্যান্সেল হয়ে যাবে, শহীদের শাহাদাত বানচাল করে দেবেন আল্লাহ তাআলা, ওকে জাহান্নামে ঢোকা। সে ঋণ নিয়ে, ঋণী ব্যক্তি টাকা পায়, ফোন দেয়, ফোন ধরে না, কাছে যায়, ভাই আজকে নিও না, অমুক দিন দেবো, 3 দিন করে আবার যায়। রাগের ঠেলায় এখন যে টাকা নিচে ঋণ গ্রহীতা, সেই রাগ করে কয়, তুমি কি আমার মান সম্মান বোঝো না? দেখছেন, মানে উল্টা কথা ওরে ছাড়ে, তুমি কি আমার মান সম্মান বোঝো না, মানুষের সামনে টাকা চাও। রাগের ঠেলায় এখন যে টাকা পায়, যে ঋণদাতা, যে সে রাগের ঠেলায় বলে, যা তোর কাছ থেকে আর টাকা কোনোদিন চাবই না, তোর টাকা হাসরের দিন তুলে নেবো, যা। মনে মনে করে লম্বা ডেট পাইলাম। কি কি কথা কি বুঝতেছেন আপনারা? আছে কি না বলেন, আছে কি না? নামাজও পড়ে কিন্তু, হাজার হাজার কোটি টাকার মালিক, আবার ওইদিকে হাজার হাজার কোটি টাকার ব্যাংকে লোন। আবার লেখা থাকে কি কি লেখা থাকে, কাদেরকে বয়কট করুন না, ওই যে ঋণ খেলাপি, যারা ঋণ খেলাপিদের কি করুন, বয়কট করুন। উনি তো ব্যাংকার, উনি ব্যাংকে চাকরি করেছেন, লেখা থাকে প্রত্যেকটা খামে ঋণ খেলাপিদের বয়কট করুন। হাজার হাজার কোটি টাকার মালিক আপনি হলেন, আবার হাজার হাজার কোটি টাকা আপনি ঋণ করে দুনিয়া থেকে বিদায় নিলেন, লাভটা কি? এর নাম সুখ নয়, দুনিয়াও হারাবেন, আখিরাতও হারাবেন। না না, 1 পয়সা ঋণ রেখে আমরা যাব না। আমার নবীজি ওসিয়তের ব্যাপারে খুব সতর্ক হতে বলেছেন, প্রত্যেকটা দিন আমার সমস্ত কিছুর হিসাব ঠিক করার দরকার আছে না নাই? যখন আমরা ঘুমাতে যাই, সেই সময় আমরা বলি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে মরলাম, তোমার নামে আবার জিন্দা হব। মরে যাওয়া মানে কি? ওই ঘুমটা আমার জীবনের শেষ ঘুম হতে পারে, আর না উঠতে পারি, এই জন্য বালিশের নিচে হিসাবগুলো রাখা দরকার, যেন বালিশ মরে যাওয়ার সঙ্গে সঙ্গে বালিশটা খুলেই যেন সব দেখতে পারে, এই যে আমার আমলনামা সব ঠিকঠাক করে দিও। আমার বন্ধুগণ, এই জন্য আমরা এই দুনিয়াতে এসেছি, ক্ষণিক মেহমান হয়ে এসেছি। আমরা সঠিক মজবুত ঈমান নিয়ে আমরা বিদায় হতে চাই, জাহান্নাম যাওয়া যাবে না। জাহান্নাম যাওয়ার জন্য 9টা অপকর্মের একটা চিত্র আজকে চিত্রায়িত করছি। নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার বলছেন, ওই ব্যক্তিকে আমি আল্লাহ জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো, যে বান্দা দুনিয়ার জীবনে নামাজকে নষ্ট করেছে। কি নষ্ট করেছে? এদেশে সবচেয়ে কি নষ্ট বিষয় হয়? কেউ কিছু কয়? কেউ কিছু কয় না। রাষ্ট্র যদি ইসলাম থাকতো, পিটাইয়া নামাজ পড়াতো। ওই যে বাচ্চা ওষুধ খায় না, বাচ্চা কি করে? বাচ্চার মা কি করে? বাচ্চা ওষুধ খায় না, বলে বাবা খা, খা বাবা, তোর অসুখ তো, তুই খা, তোর 104 ডিগ্রি হয়ে গেল, এরপরও খায় না। তখন কি করে? হাত পা জোর করে ধুইরা শক্ত করে মুখের মধ্যে ঢুকায় দিয়ে কয় খা। বলেন এতে কি মায়ের মহাব্বত কমছে না বাড়ছে? কিন্তু এই পিটনের মধ্যে অবশ্যই মায়ের মহাব্বত কম না বেশি? ইসলামী রাষ্ট্র যখন হবে, ইসলামী রাষ্ট্রের দায়িত্ব হবে এই লোকগুলোকে যে কোনো মূল্যে হোক জাহান্নামে নেওয়া যাবে না। আল্লাহর হুকুম নামাজ কায়েম করা। প্রশাসন সামনে দাঁড়িয়ে যাবে, কোথায় কি করো, যাও মসজিদে নামাজ পড়ো, ঠিক কিনা? কিন্তু কে বলবে, কে নামাজের কথা বলবে? যে নামাজের কথা বলবে, যে নেতা, ও নিজেই তো নামাজ পড়ে না, কাঁচা খায় শীত হয়ে পড়ে থাকে। রাতের বেলা মদের বোতল নিয়ে বসে থাকে কারা? নারীগুলোকে নিয়ে বোট ক্লাবে বসে থাকে কারা? ওই বোট ক্লাবের যে অপকর্মগুলো, তাদের সঙ্গে কারা জড়িত? একটাও নাই কিন্তু এখন। ওই যে হাউন হাউন একটা, হ্যাঁ নাই তো, ও একটা ভাতের হোটেল বানাইছিল, মন যা চেয়েছে তাই করেছে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, ওরা দুনিয়া কি জান্নাত বানায় ফেলছে, এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। 16 বছর ধরে এক নেতাকে দেখেছি, শুধু একটাই বক্তব্য, ওই নোয়াখালী বাড়ি, মাইক পাইলেই খালি বলতো খেলা হবে। প্রতিবন্ধী নেতা, প্রতিবন্ধী নেতা। এটা মানুষ এত নিচে নামে,
মানুষ এত জঘন্য হয়, 20 কোটি জাতির নেতৃত্ব আপনি দিলেন, মুখ থেকে ভালো কথা বের করতে পারলেন না। সম্মানিত বন্ধুগণ, আমাদের সবচেয়ে বড় টার্গেট হলো আমাকে জাহান্নাম যাওয়া যাবে না, আমার চলা, আমার ফেরা, আমার দল, আমার বন্ধু, আমার সবকিছু হতে হবে জান্নাত কেন্দ্রিক। কি কেন্দ্রিক বলেন? জান্নাত কেন্দ্রিক। বন্ধু জান্নাতের জন্য কাজে লাগে, দল জান্নাতের জন্য কাজে লাগে, আমার কাজকর্ম জান্নাতের জন্য কাজে লাগে। আমার কথা কি বুঝে আসতেছে আপনাদের? সমস্ত কিছুর মূল লক্ষ্য তো হবে জান্নাত। কারণ আমি এই সিদ্ধান্ত আমাকে না নিলে পরে আমি জান্নাত পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব হবে কার জন্য বলুন? আল্লাহর জন্য হতে হবে। আমার ভাইরা সেই জন্য সবকিছু আল্লাহর সন্তুষ্টির জন্যই হতে হবে। নামাজটা আমার আপনার ছেড়ে দেওয়া যাবে না। নামাজ মূলত শুক্রবার না 5 ওয়াক্ত বলেন? 7 দিনে একদিন না 5 দিনে দিনে 5 বার? দিনে কয়বার বলেন? 5 বার। 6 বার হলে আরো ভালো, 6 বার হলে আরো ভালো। 6 বার। আরেকটা ওয়াক্তের কথা বললাম, সে ওয়াক্তটা হলো একটা লম্বা সময়ের মাঝে একটা সময়, যে বান্দার জীবনটা সাজানো গোছানো শেষার পরে অন্য কোনো কাজ করবে না, ঘুমিয়ে পড়বে। এই শীতের রাতে, রাতটা অনেক বড় লম্বা, আল্লাহ পাক বানায় দিয়েছেন যেন তোর ঘুম শেষ হয়ে এক্সেস সময়টা সেজদায় পড়ে আমার কাছে কান্নাকাটি করতে পারিস। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন সময়? তাহাজ্জুদ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে চলে আসেন কোন সময়? দুপুরে, বিকেলে, সন্ধ্যায়, সকালে? কোন সময়? শেষ রাত্রে। আর ওই সময় আকাম কুকাম কম হয় না বেশি হয়? বলেন বলেন। আকাম কুকাম গুলো 10 বদমাইশরা করে কোন সময় বেশি বলেন? ওই শেষ রাত্রের দিকে। কেন করে জানেন? শয়তান ওই সময় ওয়াজ করতে আসে। হাদিসে আসছে শয়তান কি করে? শেষ রাতে ঠিক যে সময় আল্লাহ পাক দুনিয়ার আকাশে আসেন, শয়তান সেই সময় সব বান্দাগুলোর কানের কাছে আসে, শিওরে এসে বলে, ওয়াজ করে, আলাইকা লাইলুন তাফিল, আলাইকা লাইলুন তাফিল, তোর রাত অনেক লম্বা, ঘুমা, তোমার রাত বহু লম্বা, ঘুমাও ঘুমাও। মাথার চুলে হাত দেয়, ঘুমাও, বারবার বলতে থাকে। শেষ পর্যন্ত শয়তান 3টা গিট মেরে চলে যায়। এই 3টে গিট যদি কেউ ছুটাতে চাও, রাসূল বললেন 3টা কাজ করবা। 1 নাম্বার কাজ হলো, শয়তানের 3টা গিট ছুটাতে হলে প্রথমেই ঘুম থেকে গা ছাড়া দিয়ে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়া পড়ে যে বান্দা বসবে বিছানায়, একটা গিট ছুটে গেল। সুবহানাল্লাহ বলেন। আর থাকলো কয়টা? 2টা। সহিহ হাদিস, কিন্তু সিয়াসিত্তার হাদিস। 2 নাম্বার গিট যদি কেউ ছুটাতে চায়, বিছানা থেকে আস্তে করে উঠে চলে যাবে ওযুখানায়, ওযু বানাবে। ওযুর মধ্য দিয়ে আরেকটা গিট ছুটে গেল। বান্দা যখন হেঁটে হেঁটে যখন মসজিদের দিকে রওনা দেবে, নামাজে যখন দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে শয়তান লেজ গুটায় সেখান থেকে চলে যায়। 3টা গিট ছুটে গেল। 24 ঘন্টার মধ্যে শয়তান সেই বান্দার কাছে ওয়াসওয়াসা দেওয়ার সাহস পায় না। জোরে বলে সুবহানাল্লাহ। সবাইকে এই 3টা গিট ছুটাতে রাজি আছি? কোন সময় বলেন? কোন সময়? ওই শেষ রাত্রে। নামাজকে নষ্ট করা যাবে না। আমার নবীজির জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা হয়েছিল এমন কোন রেকর্ড নাই। নামাজটাকে আমরা রেগুলার করব, নামাজটা আমরা পড়ব। আমার নবীজির সর্বশেষ নসিহত ছিল, সর্বশেষ কথোপকথন আমার রাসূল আম্মা জান আয়েশার সঙ্গে করেছেন, অন্য কিছু নয়, আমার উম্মতকে জানাইয়া দিবা তারা যেন 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ যার নাই তার জন্য রাসূল কি করবেন বলেন? যার জীবনে নামাজই নেই, রাসূল তার জন্য কি করবেন বলেন? আমার ভাইরা, নামাজকে আমরা কখনো নষ্ট করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি কি জানো আমার আরশ আজিমের ছায়ায় তোমাকে জায়গা দিয়ে দেব। রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, রাজুলুন ইযা দাআতহু ইমরাতান যাতা হাসাবিন ওয়া জামালিন ইন্না খাফুল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। ইমামুন আদিলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ন্যায় বিচারপতিকে আমি আরশ আজিমের ছায়ায় জায়গা দেব।
ওই যুবককে জায়গা দেব যে যুবকটা তার যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটায়া দিয়েছে। নাম্বার 3 হলো ওই সমস্ত বান্দাকে আমি আল্লাহর শাজিমের ছায়ে জায়গা দেব যে বান্দার দিলটা সর্বক্ষণ লটকানো থাকে মসজিদের সাথে। আজান হবে কখন, মসজিদে যাব কখন, আজান হবে কখন, মসজিদে যাব কখন, এই পেরেশানি যার মধ্যে থাকে আল্লাহ নিজে বলছেন আমি তাকে আর শাজিমের ছায়ার মেহমান বানায়া নেব। কত বড় দামি অফার! আর শাজিম কয় তলায় আছে? আর শাজিম কি 3 মাইল দূরে? হ্যাঁ, কয় আকাশ উপরে বলেন? 7 আকাশের উপরে। কয় আকাশ? আমরা কয় আকাশ দেখি? কি আকাশ? আকাশ দেখতে কেমন? নীল না, আসলে আকাশ দেখতে নীল না। ওয়াস-সামা'i যাতির রাজা, ওয়াস-সামা'i যাতির রাজা। আকাশের কালার মূলত নীল নয়, এটার কালার একমাত্র জানেন তিনি কে? আল্লাহ। ব্লু স্কাই আমরা বলি শুধু। সম্মানিত ভাইয়েরা, এই আকাশে কেউ যেতে পারছেন? বলেন, কেউ যেতে পারছেন আপনারা? কেউ কি পৃথিবীর কোনো মানুষ যেতে পেরেছে? শুধু একজন গিয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা যেখানে বসে আছি এখান থেকে আকাশ যে কত দূর এটা আমরা কোনোদিন বের করতে পারবো না। শুধু আমরা দেখি মানুষ একটু চাঁদের দেশে গেছিল। চাঁদটা সবচেয়ে কাছাকাছি একটা অঞ্চল। চাঁদের দেশে 1970 সালে নীল আর্মস্ট্রংরা গিয়েছেন। মঙ্গল গ্রহে মানুষ গেছে। এখন মানুষ যদি চিন্তা করে সূর্যের কাছে তার যাওয়া সম্ভব না, লক্ষ লক্ষ ডিগ্রি সেলসিয়াস তার তাপমাত্রা, সূর্যের কাছে তার যাওয়া সম্ভব না। এখন মানুষ যদি মনে করে চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, একটু তারকা দেখব, যে তারকাগুলো আকাশে আমরা মিটি মিটি করে জ্বলতে দেখি জোনাকির মতো, এই তারকাগুলো কত বড় জানেন? এই সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। ওই সূর্যের চাইতে এক একটা তারকা, ব্যাটেল জয়িস তারকা 33 কোটি গুণ বড়। জোরে বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। একটা তারকা বললাম, এরকম কি একটা তারকা আকাশে? কোটি কোটি গ্যালাক্সি আছে, সেই গ্যালাক্সির মধ্যে আবার কোটি কোটি তারকা আল্লাহ পাক সাজায় রেখেছেন। এই মহাশূন্যের কথা বলছি, কিন্তু আকাশে যাই নাই, শুধু মহাশূন্যের কথা বললাম। পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই নামক সেই নিকটবর্তী ছোট তারকার দিকে যদি কেউ যেতে চায়, দুনিয়ার কোনো যানবাহন চলবে না। যদি কেউ নভোযান, লেটেস্ট নভোযান অ্যাপোলো 11 চড়েও যদি রওনা দেয়, তবু তার যেতে সময় লেগে যাবে, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। মানুষই বানাইছে। ওই নিকটবর্তী তারকার দেশে তার যেতে সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তুলেন দেখি। সম্ভব? কেমনে যাবেন আপনি? বাঁচবেন কয়দিন? যাবেন কখন? আর আল্লাহ বলছেন, বান্দা তুমি কি জানো? শুধু সেজদা দাও শেষ রাত্রে, নামাজে হাজির হও, আমি আল্লাহ তোমাকে 7 আকাশের উপরে তোলা আর শাজিমের ছায়ার মেহমান বানায় নেব। এরপরও নামাজ পড়ে না, এরপরও